এমনি আমার মাথা গরম হয়ে আছে, তুমি এসব ভুল ভাল বকে আরো আমার মাথা গরম করিও না। ওকে তো একবার তুমি শুধু আসতে দাও, ওকে আমি মজা দেখাচ্ছি। নাও, চলে এসেছেন মহারানী, ওকে আমি বোঝাচ্ছি এবার। চলে এসেছো তুমি, এত লেট? ম্যাডাম, আপনার অর্ডার। তুমি এই অবস্থায় 7th ফ্লোর অব্দি হেঁটে এলে? আমি ম্যাডামকে বলেছিলাম একটু নিচে আসার জন্য, কিন্তু ম্যাডাম বলল আমি যদি ওপরে না আসি তাহলে ম্যাডাম আমার নামে কমপ্লেন করে দেবে। স্যার, আমাদের বাড়িতে ইনকাম করার মতো আর কেউ নেই, আমি কোনো রকমভাবে সংসারটা চালাই। প্লিজ ম্যাডামকে বলবেন যাতে আমার নামে কমপ্লেন না করে। আমার এই সমস্যার জন্যই আমার আসতে লেট হয়ে গেছিল। দিদি, আমাদেরকে ক্ষমা করে দিও, আমরা জানতাম না যে তোমার পরিস্থিতিটা এরকম। যদি তুমি আমাদেরকে আগে বলে দিতে তাহলে আমরাই চলে যেতাম নিচে অর্ডারটা নিতে। কোনো ব্যাপার না স্যার, আমার সাথে তো এরকম হয়েই থাকে। আসলে মানুষ মানুষের বাধ্যতা কোনোদিন বুঝতেই চায় না। ঠিক বলেছো দিদি, আজকাল কেউ কারোর পরিস্থিতি বোঝার চেষ্টাই করে না। আজকাল মানুষ তো শুধু নিজের কথাই ভাবে, অন্যেরা কীভাবে ডেলিভারি করে সেটা দেখে না। স্যার, এক গ্লাস জল হবে? আসলে গলাটা শুকিয়ে আসছে। আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসছি, 1 মিনিট দাঁড়াও। দিদি, শেষ ভুল ভেবে আমাদেরকে ক্ষমা করে দিও। কোনো ব্যাপার না স্যার, আপনি আমাকে টাকাটা দিয়ে দিন, আমাকে এবার যেতে হবে, আরও অনেক ডেলিভারি দিতে হবে। হ্যাঁ, আমি দিচ্ছি। এ নাও। স্যার, এতগুলো টাকা? আমার তো 500 টাকাই হয়েছে। দেখুন, আমরা যে ভুলটা করেছি সেটা তো আর ঠিক করতে পারবো না। অন্তত আপনি যদি এই টাকাটা নেন তাহলে আমাদের মনটা হালকা হবে। আপনি এটা রাখুন। না না স্যার, আপনি শুধু আমাকে 500 টাকাই দিন। আপনি আমার কাছে ক্ষমা চেয়েছেন, এটাই আমার কাছে অনেক। দিদি, তুমি এই টাকাটা রাখো। তুমি যদি এই টাকাটা নাও তাহলে আমার মনে হবে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো। ম্যাডাম, পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।